ফ্যান যদি আস্তে আস্তে ঘুরে তাহলে ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছে, এই একটা ভুল ধারণা। ফ্যান আস্তে আস্তে ঘুরলে আপনারা মনে করেন কি মনে হয় জাম হয়ে গেছে, একটু তেল দিলে কাজ করবে, এটা একটা ভুল ধারণা। তেল মেল দেওয়াই যাবে না, প্রয়োজনে আপনারা আমি যে প্রসেস দেখাইছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই গরমের তীব্রতা অনেকের সমস্যার মধ্যে আছেন। গরমে ফ্যান একটা সমস্যা, কমন সমস্যা, সেটা হচ্ছে ফ্যান জাম হয়ে যাচ্ছে। আর ফ্যান জাম হয়ে গেলে সে ফ্যান নিয়ে অনেকে টেনশনের মধ্যে পড়ে যাচ্ছে, মেকারের কাছে বা যে কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করছেন। সেগুলোর কোনো প্রয়োজন নেই। আপনারা ঘরে বসে একটা ফ্যান যে কোনো আপনার অল্পতে আপনি মেরামত করে ফেলতে পারবেন। একটা ফ্যান ঘরে বসে মেরামত করতে পারবেন। তবে হ্যাঁ, তেল বা মোবিল এগুলো যাতে কিছু দেওয়া লাগবে না, এগুলো ছাড়াই আপনি ফ্যান একদম ওকে করতে পারবেন। আমার সামনে দুইটা ফ্যান দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে হাই স্পিডের জনি বা সনি ফ্যান যাই বলে, আর একটা হচ্ছে খাসা ফ্যান। কাস্টমার আমাকে বলছে এটা খাসা ফ্যান, কিন্তু আমি জানি এটা খাসা ফ্যান না, এটা হচ্ছে টেবিল ফ্যান। সবকিছু খুলে এটা লটকায় খাঁচার মতো ইউজ করছে। এই ফ্যানেরও একই সমস্যা, আর কি ঘুরে না, অনেক জাম হয়ে আছে ভিতরে। চলুন এই ফ্যান দুইটা আমরা মেরামত করব, আপনাদের দেখাই কিভাবে ঘরে বসে একদম সহজে, একদম ইজিলি আপনি ফ্যান খুলে নিজে নিজে মেরামত করতে পারবেন, কোনো মেকারের প্রয়োজন নাই। সো বন্ধুরা, প্রথমত আপনারা ফ্যান খুলে নেওয়ার জন্য এই যে উপরে যে ক্যাপটা আছে, ক্যাপটা অবশ্যই ডান দিকে প্যাচ আছে। এই ক্যাপ গুলা বা এটাকে বলে হেড বলে, এটা ডানে প্যাচ খোলা আর বামে হচ্ছে লাগানা। আপনার সবকিছু একটু ব্যতিক্রম এটা। তারপর পাখাটা খুলে নেওয়ার পরে আপনার উপরে দেখবেন প্রত্যেকটা ফ্যানেরই, টেবিল ফ্যান বলেন আর খাঁচা ফ্যান বলেন, প্রত্যেকটা ফ্যানেরই দুইটা নাট থাকবে। নাট দুটো অবশ্যই খুলে নিতে হবে। নাট দুটো খুলে নেওয়ার পরে উপরের ঢাকনাটা সরাই নেবেন। নাট খুলে নেওয়ার পরে পুরো ফ্যানটা এরকম ভাবে চলে আসবে। টেবিল ফ্যান, এই টেবিল ফ্যান বলেন খাঁচা ফ্যান বলেন, সেম সেম প্রসেস। সবগুলো নাট ঠিক মতন খুলে নেওয়ার পরে তারপর আমরা এটা আগে চেক করে দেখবো। এটা যদিও ঘুরবে, আমার মনে হয় ঘুরবে, তবে হ্যাঁ পরিমাণ মতো ঘুরবে না, এটা জাম হয়ে আছে। আমরা এটা আগে চেক করে দেখি ঠিক মতন ঘুরছে কিনা। ঠিক আছে, বেশিরভাগ আমরা ব্যবহার করি সিরিজ লাইনটা চেক করার জন্য ইউজ করে। আপনাদের যেহেতু বাসা বাড়িতে সিরিজ লাইন থাকবে না, সেহেতু আপনারা নিজেদের মতো চেক করবেন। আর যদি লাইন দেওয়ার পরে ঘুরছে না, তাহলে তো বুঝতেই তো পারছেন। আমরা দেখাই, দেখেন এটার পরিমাণটা দেখেন কি পরিমাণে ঘুরছে। কাছ থেকে দাও। এটা কোন রকমে এক দুই পাক দিছে, তারপর আর ঘুরছে না, ফ্যানটা পুরোটাই জাম হয়ে আছে। এখন আমরা এই ফ্যানটাকে শুরুতে কি করব, আপনাদের বাসাতে এরকম একটা ড্রাইভার যদি থাকে তাহলে তো ভালো, তাহলে ছোটখাটো এই ড্রাইভার গুলো হলেও হবে, সমস্যা নেই। ড্রাইভার জাস্ট এই ড্রাইভারটা দিয়ে আপনারা কি করবেন, নাট যে কয়টা আছে নাট গুলো খুলে নেবেন। হ্যাঁ, আমি আপনাদের আবারও বলছি, এই ফ্যান মেরামতের জন্য কিন্তু আপনাকে কোনো মেকারের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। জাস্ট আপনি আসবেন, জাস্ট আপনি নিজে নিজে বাসাতে বসে, ঘরে বসে একটা ড্রাইভার দিয়ে জাস্ট এই ফ্যান নাট গুলা স্টেপ বাই স্টেপ খুলে নেবেন। স্টেপ বাই স্টেপ খুলে নেওয়ার পরে দেখেন আমি খুলে নিলাম। খাঁচা ফ্যান বা হাই স্পিড ফ্যান বলেন, এগুলোর মধ্যে কিন্তু 4টা তার থাকবে না, 2টা তার থাকবে। যেহেতু আমার টেবিল ফ্যান এটা, এই জন্য 4টা তার আছে। আপনারা এই তারগুলো এগুলো দেখার বিষয় না, আপনারা জাস্ট কয়েলও দেখবেন না, আপনারা কি সমস্যা কিছু দেখার দরকার না। আপনার ফ্যানটা জাম হয়ে আছে, একটু ঘুরায় দেখবেন যে জাম আছে শক্ত, তাহলে আপনারা সুন্দরভাবে নাট কয়টা খুলে নেয়। এই যে কয়েলটা আছে, এই কয়েলটা জাস্ট এভাবে সাইডে আলাদাভাবে রেখে দিবেন। কয়েলে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আপনাদের কাজ হচ্ছে এই দুইটার মধ্যে আসলে আপনারা, যেহেতু এটা টেবিল ফ্যান সেহেতু পিছনে মুভিং আছে, যেহেতু এটা খাঁচা ফ্যান হতো তাহলে পিছনে কোনো মুভিং থাকতো না। আর মুভিং এর নাটটা আমি খুলে নিলাম। জাস্ট আপনারা এইভাবে এভাবে যে কোনো কিছুর মাধ্যমে যদি যদি পারেন তো এটা না খোলাই ভালো হবে। যদি আপনাদের কাছে এক্সট্রা কোনো বুস্ট থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন বুস্টটা খুলে না। যেহেতু আপনাদের বাসায় বুস্ট থাকবে না এক্সট্রা, এই জন্য আপনাদের সহজ উপায় দিচ্ছি, সেটা হচ্ছে টানা একটা বছর আমি যে প্রসেসটা দেখাচ্ছি, এই প্রসেস ফলো করলে টানা একটা বছর আপনাদের বাসায় একটা ফ্যান, যে ফ্যানটা আপনারা মেরামত করেন সেই ফ্যান আর দ্বিতীয়বার আর মেরামত করা লাগবে না। জাস্ট একটা ন্যাকড়া নিবেন, ন্যাকড়া নেওয়ার পরে ভিতরে ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পরে এভাবে এভাবে যদি হ্যাঁ আপনাদের কাছে এক্সট্রা যদি বুস্ট থাকে তাহলে অবশ্যই আপনারা বুস্টটা চেঞ্জ করে নেবেন। আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা এইভাবে জাস্ট পরিষ্কার করে নেবেন। ভিতরে যে ময়লাটা থাকবে, ময়লাটা এই যে ন্যাকড়ার মাধ্যমে কিন্তু বাইরে আসবে। আর আরেকটা বিষয় ফলো রাখতে হবে, সেটা হচ্ছে যে শ্যাপটা রয়েছে, শ্যাপের মধ্যে এইখানে এভাবে আলগি দিয়ে দেখবেন, যে নখটা বাদাই দিয়ে দেখবেন নখটা বাঁচছে কিনা। এখানে দাগ থাকতে পারে, এটা স্বাভাবিক, দাগ থাকাই স্বাভাবিক। সামনে এবং পিছনে দেখবেন যে আলগি দিয়ে কোনো দাগ থাকছে কিনা।
যদি কোনোভাবে বাঁধে, নখের সাথে বাঁধে, তাহলে বুঝতে পারবেন যে আপনার শ্যাপটা নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করে ফেলেন। আর যদি না বাঁধে তাহলে আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেটা আপনারা ফলো করবেন। যদি না বাঁধে তাহলে সুন্দরভাবে এই যে সামনের যে ময়লাগুলো থাকবে, এটা যদি আপনারা পারেন তাহলে আপনাদের বাসাতে যদি আপনার কেরোসিন বা কোনো জাতীয় পদার্থ থাকে, নারকেল তেল ব্যতীত বা খাবার তেল এগুলো ব্যতীত, যদি কেরোসিন বা পেট্রোল বা ডিজেল যে কোনো জাতীয় থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন হালকা একটু লাগায়া সামনের শ্যাপের যে মাথাটা, এটা ডলা দিলে দেখবেন যে এরকম ভাবে ময়লা উঠে গেছে। আর এই ময়লাটা যে কোনো ভাবে হোক আপনাদের তুলতে হবে। ময়লা তোলার পরে ফ্যান সেটিং এর পরে কিন্তু অনেকে কি করেন, আপনারা এক্সট্রা মোবাইল লাগাই দেন, প্রয়োজন নাই। জাস্ট এভাবে পরিষ্কার করে ফেলবেন। পরিষ্কার করার পরে দেখবেন যে নখ বাচ্চা কিনা। আমার এটার মধ্যে নখ বাচ্চা না, যার জন্য এই শ্যাপটা ভালো আছে। সেম প্রসেসে আমরা এই পাশে যেটা আছে, এই পাশেরটা আমরা এভাবে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে সেম এই যে সামনের যে বুশটা যেভাবে পরিষ্কার করছে, যেহেতু আমাদের কাছে বুশ আছে কিন্তু আমি আপনাদের সহজ উপায় দেখাচ্ছি, বুশ না থাকলে কি করবেন। জাস্ট এইভাবে এই পাশেও আপনারা কি করবেন, এটা এইভাবে পরিষ্কার করে নেবেন। তাতে কি হইলো, আপনাদের বুশটা পরিষ্কার হয়ে গেল। বুশের এক্সট্রা একটা বুশ লাগানোর প্রয়োজন হলো না। এই প্রসেসে আপনারা কাজ করবেন, দেখবেন আপনাদের কাছে গ্যারান্টি থাকলো 1 বছরের মধ্যে আপনার ফ্যান দ্বিতীয়বার খোলা লাগবে না, ফ্যানে ঘাম আসবে না, কোনো সমস্যা হবে না। এরপর আপনারা কি করবেন, প্রতিনিয়ত যেভাবে 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 আপনারা ইয়েটা করছেন, সেম কয়েলটা যেভাবে খুলে রাখছিলেন, কয়েলটা আবার এভাবে ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পরে আর কি যে প্রসেসে খুলছেন আপনারা সেই প্রসেসে লাগাই দিবেন। আপনাদের মূল কাজ হচ্ছে জাস্ট ওটা খুলে একটু ওয়াশ করবেন, ডলা দিবেন, পরিষ্কার করবেন। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা অনেকে কি করেন, একটু জাম হইলে আপনারা কেরোসিনের তেল, নারকেল তেল, মাথায় দেওয়া তেল, খাবার তেল, যা যা পান হাতের কাছে তাই কিন্তু এই শ্যাপটার মধ্যে ঢুকাই দেন। এটা করবেন না। তেল দিবেন না। তেল দিলে কি হয়, তেল দিলে ওইখানে এই তেলটার মধ্যে ময়লা ধরে, ময়লা পড়ে, ময়লা পড়ার পর তেলটা আবার বেশি জাম হয়, ফ্যানের বেশি ক্ষতি হয়, আর তাতে কয়েলেরও সমস্যা হতে পারে। সেজন্য আপনারা জাস্ট খুলে, এটা কোনো এক্সট্রা শিক্ষণীয় কাজ না বা কোনো ট্রেনিং এর কোনো বিষয় না। আপনারা নিজেরাই আমার ভিডিওর প্রসেস অনুযায়ী, আমার ভিডিও যেভাবে আমি দেখাইছি স্টেপ বাই স্টেপ যদি করেন তাহলে অবশ্যই দেখবেন কোনো সমস্যা হবে না। ওই করবেন। দেখি এবার আমরা তো কিছুই করলাম না, জাস্ট পরিষ্কার করলাম। এবার দেখি এরা কিভাবে কাজ করে। হ্যাঁ, টাইট দেওয়ার পরে দুই পাশে বাড়ি দিলে দেখবেন এটা ফ্রি হয়ে গেছে। গাইস, অবশেষে আমাদের যে প্রসেস অনুযায়ী আমরা কিন্তু কমপ্লিট করছি, এটা পরিষ্কার করছি, এটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে মোছা দিয়েছে। এবার দেখা যাক। আর হ্যাঁ, আপনারা যদি আমার এই ভিডিওটিতে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ফ্যান জাম হয়ে গেলে যে ক্যাপাসিটর নষ্ট, মানে ফ্যান যদি আস্তে আস্তে ঘুরে তাহলে ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছে, একটা ভুল ধারণা। ফ্যান আস্তে আস্তে ঘুরলে আপনারা মনে করেন কি, মনে হয় জাম হয়ে গেছে, একটু তেল দিলে কাজ করবে, এটা একটা ভুল ধারণা। তেল মেল দেওয়াই যাবে না। প্রয়োজনে আপনারা, আমি যে প্রসেস দেখাইছি, প্রয়োজনে আপনারা আমি যে প্রসেসটা দেখাইছি এই প্রসেস অনুযায়ী জাস্ট পরিষ্কার করে নেবেন। দেখে এবার আমার কাজ করছে কিনা। আমরা এসি কার্ডটা লাগায় এবার দেখেন গাইস কি সুন্দর ভাবে ঘুরছে। এটা কিন্তু অনেক দূরে স্পিডে ঘুরছে। ঠিক এই প্রসেসে আপনারা চাইলে এই যে এখানে হাই স্পিড বা জনি ফ্যান গুলো রয়েছে, এই ফ্যানেরও একই সিস্টেম। আপনারা জাস্ট পুরোটাই স্টেপ বাই স্টেপ খুলে নেবেন। নেওয়ার পরে কয়েলটা ঠিক কয়েলের সাইডে যে নাট গুলো থাকে এই নাট গুলো খুলে নেবেন। তারপরে আমি যেভাবে দেখাইছি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।